নমস্কার, আমি আগমনী। আমার চ্যানেল শ্রীমদ্ ভাগবত উইথ আগমনীতে সকল সুধীজনকে স্বাগত জানাই। আজ আমি শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায়ের একটি অংশ পাঠ এবং ব্যাখ্যা করে শোনাব। চলুন শুনে নিই। নারায়ণং নমস্কৃত্য নরেশনব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তদজয়মুদীরয়েত। নারায়ণে নমস্করি নমি নরোত্তমে, ভক্তি ভরে বন্দি নরে নমি বিশ্বরমে। সরস্বতী দেবী পায়ে জানাই প্রণতি, নমি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস প্রতি। সর্বতনে বন্দিতার করি উচ্চারণ, নমিলাম হৈমসুতে বিঘ্ন বিনাশন। যে অংশটা আজকে আমি পাঠ এবং ব্যাখ্যা করে শোনাবো সেটির নাম শুকদেব কর্তৃক ভাগবত বিচার ও সৃষ্টি বিধান। এতে বলিয়া তবে সুত মুনিবর, শৌনকে কহেন তবে প্রকাশী অন্তর। আধ্যাত্ম শুনিলে ঋষি ব্রহ্মার বচন, ভাগবত বিধি শুনো সুখের কথন। আধ্যাত্ম জ্ঞানের কথা করি সমাপন, ভাগবত বিধি সুখ করেন বর্ণন। আরম্ভেন নবভাব পাণ্ডবে সম্ভাষী, শুনরাজ এ বিচার যা কিছু প্রকাশী। ব্রহ্মারে বুঝায় হরি হন অন্তর্ধান, হরিরে না হেরি ব্রহ্মা হইল অজ্ঞান। কোথাবাসে শ্যামমূর্তি কোমল লোচন, পীতবাস চতুর্ভুজ গরুড় বাহন। বনমালা কোথা গেল কিরীট ভূষণ, কোথা বা কৌস্তব মণি শ্রীনিবাস ধন। হরি হইলে অন্তর্ধান সেই প্রজাপতি, হরির বিরহে মুগ্ধ হইলেন অতি। হৃদয়ে প্রণমী ব্রহ্মা হরির চরণে, শিক্ষামতে এই সৃষ্টি সৃজেন যতনে। প্রজারে করিতে হিত সেই প্রজাপতি, তপস্যা করেন ঘোর ভক্তি ভরে অতি। তখন তাহার পুত্র নারদ সুজন, ব্রহ্মার তপস্যা এই করিয়া দর্শন। বিষ্ণুমায়া জানিবারে প্রবল ইচ্ছায়, ব্রহ্মার চরণ সেবা করেন সেথায়। নারদ ব্রহ্মার পুত্র অতিশয় প্রিয়, অতীব বিনয়ী তিনি অতি জিতেন্দ্রিয়। এইরূপে সেবা করে ভক্তি সহকারে অবশেষে পরিতুষ্ট করেন পিতারে। তুষ্ট হয়েছেন পিতা বুঝি তারপর, যেই প্রশ্ন জিজ্ঞাসেন নারদ প্রবর। সেই সব গূঢ় প্রশ্ন সেসব বিষয়, জিজ্ঞাসিলে মোরে তুমি নৃপ মহাশয়। চারিটি শ্লোকের দ্বারা নিজে সনাতন, যেই ভাগবত কথা করেন কীর্তন। সেই পুণ্যময় কথা ব্রহ্মা প্রজাপতি, নারদের কাছে কয় তুষ্ট হয়ে অতি। চারিটি শ্লোকের মাঝে শুনো হে রাজন, অতি অপরূপ ছিল 10টি লক্ষণ। মহর্ষি ব্যাসদেব সরস্বতী তীরে, যখন করিছে ধ্যান পরম হরিরে। তখনই আসিয়া সেথা দেবর্ষি নারদ, ব্যাসদেব কহিলেন এই ভাগবত। বহুতর প্রশ্ন তুমি করিলে রাজন, সেই সব কথা শুনো কহিব এখন। শুকদেব কহিলেন শুনো নৃপবর, প্রদান করিব সব প্রশ্নের উত্তর। ইহাতেই সে প্রশ্নের মীমাংসা হইবে, ভাগবত শুনি রাজা আনন্দে ভাসিবে। আর যাহা জিজ্ঞাসিলে তুমি নৃপবর, একে একে দিব আমি তাহার উত্তর। ভাগবত মাঝে আছে 10টি লক্ষণ, সর্বাগ্রে তাহাই রাজা করিব বর্ণন। সর্বাগ্রে রয় স্বর্গ বিসর্গ অপরে, তৃতীয়তে স্থান হয় পোষণ অন্তরে। উতিয়ার মন্বন্তর জগদীশ বাণী, নিরোধ মহামুক্তি যাতে সুস্থ প্রাণী। দশমে আশ্রয় হয় অতি মনোহর, 10 অঙ্গে বিরচেন ব্যাস মুনিবর। দশম আশ্রয় লাগিয়ে উন্মত্ত জগৎ, জানিতে ব্যাকুল হয় যেজন মহৎ। যেখানে হরির স্তুতি তথায় আশ্রয়, বর্ণিলেন মম পিতা হই সদাশয়। যেখানে স্বভাব তার স্বর্গাদি তথায়, বুঝো নৃপবর যাহা বলিব কথায়। 3 গুণময় হরি বেদের বচন, গুণের বৈষম্য হেতু বিভিন্ন দর্শন। গুণপরি নাম হেতু ভগবান হতে, শব্দ আর আকাশাদি জন্মে যা জগতে। মহতত্ত্ব আর সেই তত্ত্ব অহংকার, এইসব হতে জন্ম সগ নাম তার। ব্রহ্মার সৃজন যাহা গুণ শুনো গুণধাম, বিসর্গ তাহার নাম যেন অবিরাম। ভগবান সৃষ্ট বস্তু শুনো মহাপ্রাণ, উৎকর্ষ লভিলে পরে হয় তব স্থান। আপন ভক্তের প্রতি হরি অনুগ্রহ, পোষণ তাহার নাম জানি অহরহ। সাধুর ধর্মের নাম হয় মন্বন্তর, কর্মের বাসনা হয় অতি নিরন্তর। হরি অবতার কথা লীলার কীর্তন, মহাপুরুষগণের চরিত কথন।
ঈশ কথা বলি তারে কয় জ্ঞানী জন, শুনো রাজা পরীক্ষিত স্থির পরিমল। নানাবিধ উপাখ্যান পরিপুষ্ট তাহা, তারপর শুনো নৃপ করিতেছিস যাহা। যোগ নিদ্রা বসে হরি করিলে শয়ন, স্বীয় শক্তি সহজে বিলীন যখন। নীরদ তাহার নাম জ্ঞানী জনে কয়, অপূর্ব কাহিনী তুমি শুনো মহাশয়। আত্মা যাবে অন্য রূপ করি পরিহার, নিজের স্বরূপেরণ মুক্তি নাম তার। যাহা হতে স্থিতি ঘটি স্মৃতি স্মৃতি ঘটিছে প্রলয়, সেই জন এ জগতে সবার আশ্রয়। পরব্রহ্ম পরমাত্মা তাহার আখ্যান, বুঝিলে কি নৃপ তুমি বিধির বিধান। যেরূপ বর্ণিনু আমি আধ্যাত্মিক হয়, আধি দৈব রূপ তার জীব দেহে রয়। ভ্রমেতে উভয় রূপে বিভিন্ন বুঝিবে, আদিভৌত রূপ তার মনেতে জানিবে। একের অভাব জ্ঞানে তিনের বিনাশ, এই তত্ত্ব অতি সত্য এ বিশ্বে প্রকাশ। তিন রূপ এক যেবা করে আলোচন, সেই আত্মা সাক্ষী রূপে করে দর্শন। তখন তাহার নাম হইবে আশ্রয়, অপূর্ব কখনো তুমি শুনো মহাশয়। এই যে শ্রীহরি কথা করিনু বর্ণন, কেমনে হইল শুনো জগতে সৃজন। অণ্ডরূপে এই বিশ্ব মহাশূন্যময়, অণ্ডভেদ করি ব্রহ্মা দেখেন আলয়। প্রথমে করেন তিনি জলের সৃজন, পুরুষ রূপেতে তাহে থাকে সর্বক্ষণ। পুরুষের নামে নর তাহে জন্মে বাড়ি, তাহাতেই জল হয় নার নামধারী। নারীতে অয়ন করি সেই সনাতন, লয়েন আপন কর্ম দেব নারায়ণ। দ্রব্য কর্ম কাল আর স্বভাব জীবন, যাহার দয়াতে শোভে এতিন ভুবন। উপেক্ষা করেন যদি সেই মহাজন, মিথ্যাভূত এ সংসারে হইবে মরণ। একমাত্র সেই হরি যোগ দর্শন, যোগ সজ্জা ত্যাজি হরি মেলিল নয়ন। বহুরূপ মমহ করি অভিলাষ, নানাভাবে নানারূপ করেন প্রকাশ। অধিভূত অধিদৈব আধ্যাত্ম সেরূপ, আত্মারূপে আত্মারাম এ বিশ্বের ভূত। নিজ বীর্য সেই হরি করেন ভাজন, তিন ভাগে পরীক্ষিত করেন শ্রবণ। যোগসজ্জা ত্যাজি হরি হয়ে আত্মরাম, জীবরূপে এক অংশ করেন বিরাম। পুরুষ বীর্যই তাহা ব্রহ্মার বচন, তিন রূপে সেই হরি করে বিভাজন। জীবদেহ ধরি হরি কহিল প্রকাশ, জীবদেহে অগ্রে লক্ষ্য হইবে আকাশ। দেহাকাশ হতে তিন সূক্ষ্মাংশ সৃজন, অজ মহবল এই তিন উৎপাদন। তিনের মিলনে হয় প্রাণের সঞ্চার, শক্তিময় সূক্ষ্মরূপ সূত্র নাম তার। রাজার অধীন যথা দাসগণ হয়, প্রাণের অধীন তথা ইন্দ্রিয় নিচয়। প্রাণের হইলে চেষ্টা জীব দেহ মাঝে, তবে তো ইন্দ্রিয়গণ চলে নানা সাজে। কখনো যদ্যপি হয় প্রাণ তেজহীন, ইন্দ্রিয় তার সহ হয় অতি ক্ষীণ। চঞ্চল হইলে প্রাণ ক্ষুধা তৃষ্ণা পায়, বিরাট পুরুষ সেই পানাহার চায়। পান ভোজনেতে ইচ্ছা হইল যখন, বিভক্ত হইল তার বিরাট বদন। তব দেহে মুখ নামে অঙ্গ সুপ্রকাশ, মুখের ভিতর তবে তালুর বিকাশ। তারপর ছয় রস হয় উৎপাদন, জিহ্বার মাঝারে তার হয় আস্বাদন। পুরুষেরা যবে হয় বাণী অভিলাষ, মুখ হতে অগ্নিবাক্য তবে সুপ্রকাশ। পুরুষ ছিলেন যবে জলেতে শয়ান, অপূর্ব ঘটনা তুমি গুণমতিমান। বাক্য আর অগ্নিদেব জলের ভিতরে, অবরুদ্ধ হয়েছিল বহুকাল ধরে। উঠিলা যখন হরি পরিহরি জল, সাথে সাথে উঠে তার বাক্য অনল। প্রাণবায়ু যবে হতে দেহেতে চঞ্চল, উভয় নাসিকা তবে প্রকাশে কেবল। সুগন্ধ গ্রহণ যবে হয় অভিলাষ, ঘ্রাণেন্দ্রিয় বায়ুদেব তবে সুপ্রকাশ। দেহ হেরি বারে যবে ইচ্ছা হলো তার, আখিরূপে জ্যোতি তবে উদিল এবার। জ্যোতির দেবতার দেব দিবাকর, দুই চক্ষু সহ তার উদিল সত্য। ঋষিদের বেদ বাক্য শুনিবার তরে, শ্রবণের অভিলাষ জন্মিল অন্তরে। সেই অভিলাষ বসে জন্মে কর্ণদয়, উদ্ভব হইল সাথে দিক সমুদয়। মৃদু গুরু লঘু উষ্ণ শীত অনুভব, পরিবারে হলো তবে ত্বকের উদ্ভব। ত্বকের ভিতরে আর বাহিরে তাহার, পরশ গ্রহণ করে বায়ু অনিবার। ত্বকে স্পর্শ গুণ পায় আপনি পবন, অবহিতে শুনো তাহা উত্তরানন্দন। জীবের হইলে ইচ্ছা কর্ম করিবারে, হস্ত হয় অভিব্যক্ত দেহের মাঝারে। হস্তের সমান বল ইন্দ্রিয়েতে নাই, আপনি আসিয়া ইন্দ্র অধিষ্ঠান তাই। ইন্দ্ররূপে দুই হস্ত দেহের মাঝারে, আদান প্রদান যোগ্য করেছে প্রকারে। আদান প্রদান যোগ্য করিতে গমন, দেহমূলে অভিব্যক্ত যুগল চরণ। সর্বত্র গমনযোগ্য ইন্দ্রিয় প্রমাণ, বিষ্ণু তাহে অধিষ্ঠাতা দেবতা প্রধান। চরণে বসিলে বিষ্ণু ইন্দ্রিয় সকল, একে একে নিজ নিজ কর্মেতে সবল।
চরণের গতি দিয়া যতেক মানব যজ্ঞ আদি সুসম্পন্ন করে তারা সব। অপত্য কারণ শিষ্ণ দেহেতে প্রকাশ, ত্রিসম্ভোগ মহানন্দ তাহে সুবিকাশ, তাহাতে ইন্দ্রিয় মধ্যে উপস্থ গণন, প্রজাপতি তথা বসে করেন সৃজন। ভুক্তের অসার অংশ করিতে বাহির, গুহ্য দেশ নিম্নভাগে ধর এই শরীর, তাহাতে ইন্দ্রিয় মধ্যে পায়ুতে গণন, মিত্র তথা দেবরূপে হয় উৎপাদন। দেহ ত্যাজে লোকান্তরে যাইতে জীবন, নাভির প্রকাশ দেহে শাস্ত্রের বচন। মৃত্যুই দেবতা তার সদা বিরচিত, নাভিতে বায়ুর ভেদে মরণ নিশ্চিত। অপান নামেতে বায়ু নাভিতে শোভন, তাহার ব্যাঘাতে হয় জীবের মরণ। পানীয় আহার তবে প্রকাশ উদর, অস্ত্র নারী অভিব্যক্ত রসের আগার। নারীতে সমুদ্র বসে অস্ত্রে নদীগণ, তুষ্টি পুষ্টি লাগিয়ে অন্ন পান প্রয়োজন। জীবন করিতে নিজ মায়ার চিন্তন, হৃদয় নামেতে স্থান হয় উৎপাদন। হৃদয় সংকল্প মন আর অভিলাষ, ক্রমে ক্রমে এসবের হইল প্রকাশ। আপন ইচ্ছায় তার জন্মিল যে মন, চন্দ্রদেব সে মনের অধিষ্ঠাতা হন। কামনায় কার্য তার এহেন সংসার, বুঝো রাজা পরীক্ষিত বুদ্ধির বিচারে। ত্বক চর্ম মাংস আর মজ্জা ও রুধির, অস্থিমেধ সপ্তধাতু জীবের শরীর। সেই সপ্তধাতু জল ক্ষিতি তেজময়, শ্রীহরির মায়া মাত্র প্রকৃতি নিশ্চয়। সর্বদেহে তিন রূপে শোভিত জীবন, শূন্য জল বায়ুময় বেদের বচন। ইন্দ্রিয় বলিয়া পরে করিনু আখ্যান, গুণাত্মক সবে তারা বুঝো বুদ্ধিমান। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বিদ্যমান, চক চর্ম ত্বক আখি জিহ্বা নাসার নিদান। এই পঞ্চগুণধরে পঞ্চমহাভূত, মহাভূতময় তব শুনিতে অদ্ভুত। বিকারের আত্মরূপী হয় এই মন, বিজ্ঞান রূপিণী বুদ্ধি শুনো হে রাজন। তাহলে এই হলো গিয়ে আমরা জানলাম শুকদেব কর্তৃক ভাগবত বিচার। শৌনক মুনিকে উগ্রশ্রবা মুনি বলছেন এবং শুকদেব পরীক্ষিতকে বলছেন যে ভগবান যখন বিভিন্ন ব্যাখ্যা দিয়ে বিভিন্ন রকম তার কাছে ব্রহ্মার প্রশ্নের উত্তর দিয়ে ভগবান যখন অন্তর্ধান হইলেন, তখন ব্রহ্মা হরিকে না দেখতে পেয়ে অজ্ঞান হয়ে গেলেন। কোথায় তার শ্যামল মূর্তি, কোথায় সেই কমল লোচন, কোথায় সেই গরুর বাহন, তাকে দেখতে পাচ্ছেন না বলে তিনি একদম বিমোহিত হয়ে পড়লেন যে কি করবেন। হরি অন্তর্ধান হয়েছেন বলে হরির বিরহে তিনি একেবারে চারদিক অন্ধকার দেখছেন। তবু ভগবান যখন তাকে দিয়েছেন দায়িত্ব সৃষ্টির, তো তিনি সৃষ্টির দায়িত্ব নিয়েছেন। এমন সময় দেখছেন উনি তপস্যাতে বসলেন আবার ব্রহ্মা, এমন সময় নারদ এসে উপস্থিত হলো। তো নারদ তো ব্রহ্মার খুব প্রিয় পুত্র। নারদ বললেন যে আপনাকে তো ভগবান নানা রকম গুহ্য কথা গূঢ় কথা বলে গেলেন, আমাকে সেগুলো শোনান। বিভিন্ন প্রশ্ন নারদও করতে শুরু করলেন ব্রহ্মাকে। আর সেই প্রশ্ন শুকদেব বলছে আপনিও আমাকে করছেন, পরীক্ষিতকে বলছেন শুকদেব। আর উনি বলছেন যে নারদ মুনি ব্যাসদেবের কাছে, আমার পিতা ব্যাসদেব, তার কাছে সমস্ত কিছু খুলে বলেছিলেন এবং সেই ধরেই তিনি কিন্তু ভাগবত রচনা করলেন। ভাগবত যদি আমরা আস্তে আস্তে পড়তে থাকি, তাহলেই কিন্তু এক একটা করে সৃষ্টি, এক একটা লীলা তার আস্তে আস্তে উদ্ঘাটন হবে একটা একটা স্কন্ধে গিয়ে। এবং বলছেন যে 4টে শ্লোক নারদ বলছেন যে শুকদেব বলছেন রাজাকে 4টে শ্লোকের মধ্যে তিনি 10টা লক্ষণ বলেছেন। সেই 10টা লক্ষণ হচ্ছে গিয়ে আমি তোমায় বলছি। প্রথমে হচ্ছে স্বর্গ, তারপরে বিসর্গ, তারপরে স্থান, পোষণ, উতি, মন্বন্তর, জগদীশবাণী, নিরোধ, মহামুক্তি এবং আশ্রয়। এই 10টা উনি কিন্তু লক্ষণের কথা বলছেন এবং সেইটাকে 10 অঙ্গে আমার বাবা ব্যাসদেব আবার ভাগ করলেন। তো কিরকম না, বাবা বলছেন, লিখলেন যে স্বভাব যদি ভালো হয় তাহলে স্বর্গে যাবে। যদি 3 গুণময় হরি, বেদের বচন, বেদ যদি শোনো, বেদের যদি নির্দেশ পালন করো, ভগবানকে পাবে। শব্দ আকাশ যা কিছু জগতে সবকিছু তার, এবং তাকে বলা হয় তিনি সগ নামে জন্মগ্রহণ করেন। ব্রহ্মা তিনি আস্তে আস্তে সমস্ত কিছু সৃজন করেন। পরে মহাপ্রাণ, যখন আমরা প্রাণ ধারণ করি, যখন উৎকর্ষতা লাভ করে, তখন সেটা স্থান হয়
ভক্তের যদি হরির প্রতি অনুগ্রহ হয় সেটা পোষণ হয়। সাধুর ধর্মের নাম মন্বন্তর, কর্মের বাসনা হচ্ছে উতি, হরির অবতার লীলা কীর্তন, হরির মহাপুরুষের চরিত্র কথন, এর মাধ্যমে জ্ঞানীজন কিন্তু জ্ঞান লাভ করে। যখন ভগবান নিজে যোগ নিদ্রাতে শুয়ে আছেন এবং তাকে বলা হচ্ছে নিরোধ, তাকে জ্ঞানীজন নিরোধ বলে। অপূর্ব কাহিনী, কি করে তিনি নিজে সৃষ্টি হচ্ছেন, ব্রহ্মাকে করে জগৎ সৃষ্টি করছেন, সেগুলো আমরা শুনবো। আত্মা যখন স্বরূপে প্রকাশ পায় তখন হয় মুক্তি এবং সৃষ্টি স্থিতি প্রলয় এই জগতে হচ্ছে, আর এই জগৎ হচ্ছে সব মিলিয়েই আমাদের আশ্রয়। বলছে প্রথমে একটা অন্ডের মতো একটা ছিল, সে অন্ডটা যখন এই বিশ্ব অন্ডরূপী মহাশূন্যময় ছিল। অন্ড ভেদ করে ব্রহ্মা নিজেকে দেখতে পেলেন। প্রথমে সৃষ্টি করলেন জল, তারপরে পুরুষের নাম ধরে নর, এবং সেখানেই তিনি শুয়ে থাকতেন। আস্তে আস্তে সেখান থেকে আমরা দ্রব্য, কর্ম, কাল, স্বভাব, প্রাণ আস্তে আস্তে তার মধ্যে আসতে থাকলো। যোগ সজ্জা ত্যাগ করে ভগবান যখন নয়ন মেললেন তখন তার প্রয়োজনেই আস্তে আস্তে আমাদের পঞ্চেন্দ্রিয় সৃষ্টি হলো। এবং বলছে যে 3 রূপে হরিকে আমরা যদি ব্রহ্মার বচন অনুযায়ী 3 রূপে হরিকে আমরা ভাগ করি, অজ, মহ, বল। 3-এর মিলনে হয় প্রাণের সঞ্চার। শক্তিময় সূক্ষ্ম রূপ প্রাণ, প্রাণ জীবদেহে থাকে বলেই আমরা চলাফেরা সমস্ত কিছু করতে পারি। যখন খেতে ইচ্ছা করলো তখন সৃষ্টি হলো মুখের, পান করতে ইচ্ছা হলো, খেতে ইচ্ছা হলো, সেই জন্য বিরাট বদন সৃষ্টি হলো। তখন আস্তে আস্তে মুখের ভেতর তালু, 6টা রস উৎপন্ন হলো, জিহ্বা আসলো আস্বাদনের জন্য। বাণী যখন বলতে ইচ্ছা হলো তখন অগ্নি বাক্য আসলো। সেই পুরুষ জলে শুয়েছিলেন, তার বাক্য অগ্নির মতো ছিল প্রবল। জল পরিহার করে তিনি যখন উঠলেন তখন প্রাণবায়ু চঞ্চল হয়ে উঠল। প্রাণবায়ু বায়ুর সুঘ্রাণ নেওয়ার জন্য, সুগন্ধ নেওয়ার জন্য নাকের সৃষ্টি হলো। যখন তিনি বেদের বাণী, ঋষিদের মন্ত্রোচ্চারণ শুনতে চাইলেন তখন কানের সৃষ্টি হলো। যখন তিনি ঋষিদের দেখতে চাইলেন, দেবতা দেখতে চাইলেন, তখন চোখের সৃষ্টি হলো। এবং লঘু, গুরু, উষ্ণ, শীত অনুভব করতে চাইছেন, ত্বকের উদ্ভব। এইভাবেই কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের উদ্ভব। ইন্দ্রিয়ের কিন্তু এভাবেই হচ্ছে উৎপত্তি। সমস্ত দেবতা তার পদানত, তার চরণে বসে থাকে। তারপর শিষ্ণ দেহেতে প্রকাশ পেল, স্ত্রী সম্ভোগ করার মতো ইচ্ছা জাগলো ইন্দ্রিয়ের মধ্যে। আমরা যে খাই সেটা অভুক্ত, যে ভুক্ত জিনিস যা খেলাম তার যে অসার অংশ তা বার হওয়ার জন্য গুহ্যদেশ, শরীর, পায়ু এই সমস্ত আস্তে আস্তে সৃষ্টি হলো। এবং আমাদের নাভিতে থাকে প্রাণ বায়ু, আসল অপান। সেটা যখন বেরিয়ে যায় তখনই কিন্তু জীবের মৃত্যু হয়। এছাড়া আমাদের বিভিন্ন নাড়িও আছে, অন্ত্রনাড়ী, নাড়ির মধ্যে কিন্তু আমাদের দেখা যায় প্রাণবায়ু চলাফেরা করে। হৃদয় আমাদের আসলো, হৃদয়ে আমরা অনুভব করি, হৃদয়ের মধ্যে দিয়ে আমরা সমস্ত কিছু বুঝতে পারি। এইভাবেই আমরা দেখছি ত্বক, চর্ম, মাংস, মজ্জা, অস্থি, মেদ সব ধীরে ধীরে সৃষ্টি হয়ে ভগবান শ্রীহরি কিন্তু মায়ার মাধ্যমে জীব রূপে প্রকাশিত হলেন। এবং স্পর্শ, রূপ, রস, গন্ধ, চর্ম, ত্বক, জিহ্বা এগুলোর মাধ্যমে আমরা অনুভব করলাম। পঞ্চগুণ ধরে পঞ্চমহাভূত হয়ে আমরা জীব রূপে তিনি আমাদের ব্রহ্মার মাধ্যমে সৃষ্টি করছেন। কিন্তু তাকে বুঝতে গেলে
তাকে জানতে গেলে আমাদের উপলব্ধি করতে হবে, তার শরণাগত হতে হবে, তবেই আমরা জীব হয়ে তাকে কিন্তু বুঝতে পারবো, তার কাছে পৌঁছতে পারবো। এরম ভাবে ধীরে ধীরে ভাগবতের সৃষ্টির বর্ণনা তিনি করছেন শুকদেব পরীক্ষিতকে। এই অধ্যায়ে আমরা সেটাই শুনলাম। পরবর্তী অংশে আমরা শ্রীহরির স্বরূপ কীর্তন ও আবির্ভাব কথন এটি পাঠ এবং ব্যাখ্যা শুনবো। সঙ্গে থাকুন। কেমন লাগছে জানাতে কমেন্ট বক্সে ভুলবেন না। আমার চ্যানেল শ্রীমদ্ভাগবত উইথ আগমনী সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর সবার আগে ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন। আর আগে যারা ভিডিও মিস করেছেন অথবা জানতে কি কি আলোচনা হয়েছে জানতে উৎসুক, তারা কিন্তু নিচের ডেসক্রিপশন বক্সটা একটু দেখে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।